বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টফি মনির চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কচুর ফুল রান্না। তো কচুর ফুল রান্নার জন্য আমি মাটির চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম এবং তেলটা গরম করে নিলাম। নেওয়ার পরে পেঁয়াজটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা অ্যাড করে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। নেওয়ার পরে আমি রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। যেহেতু কচুতে একটু চুলকায় তাই আমি রসুনটা একটু বেশিয়ে দিলাম। এখন অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ। কচুতে অবশ্যই প্রথম স্টেপে একটু লবণ কম দিবেন, কারণ কচু ভাজা, শাক ভাজা এগুলাতে লবণ কম হলে ভালো লাগে। এখন আমি চিংড়িটা অ্যাড করে দিলাম। চিংড়িটা অ্যাড করে দিয়ে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিব। চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল রান্না অবশ্যই আমরা কম বেশি সবাই পছন্দ করি। তো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব কিছুক্ষণ রান্না করার জন্য। আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন আমি অ্যাড করে দিব কচুর ফুল। কচুর ফুলটা অ্যাড করে দিব। এখন আমি আস্তে আস্তে সম্পূর্ণ কচুর ফুলটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আস্তে আস্তে দেখতেছি কচু থেকে, ফুলগুলো থেকে অনেকটাই পানি বের হয়েছে। তো আমি কচু ফুলগুলো অনেকটাই কমে গেছে। তা আমি এখন আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিচ্ছি। অবশ্যই এটা একটু খেয়াল করে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে, পোড়া গন্ধ বের হবে। এভাবে আমি কচুটা ভেজে নিব। দেখেন কচু থেকে অনেক পানি বের হয়েছে, কচুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করি নাই, সম্পূর্ণ তেলের উপরে এভাবে আপনারা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে আপনি কচু থেকে অনেক পানি বের হবে। বের হয়ে ওইগুলো দিয়ে রান্না করা যাবে এবং খেতে অনেকটাই টেস্টি হয়। বারবার আমি নেড়ে ছেড়ে দিলাম। দেওয়ার পর আমি বারে বারে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতাম। তো আস্তে আস্তে তেলগুলো উপরে চলে আসছে, কচুগুলোর থেকে তেলগুলো এক্সট্রা হয়ে যাচ্ছে। তো আমি আর একটু রান্না করে নিব। রান্না করার পরে আমি এগুলো চুলো থেকে নামিয়ে নিব, আরও কিছুক্ষণ জাল করে নিব। তো রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমার রান্নাটা কমপ্লিট। তো কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।